আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী ৭.১-এর ৩ নম্বর সম্পাদ্য নিয়ে আলোচনা করব। অনুশীলনী ১-এর ৩ নম্বর সম্পাদ্যে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে একটি ত্রিভুজে ভূমি সংলগ্ন দুটো কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা প্রশ্ন থেকে যে ডাটাগুলোর কথা বলা হয়েছে আমরা সেই ডাটাগুলো প্রথমে এঁকে নিব। তো এখানে প্রথমে বলা হয়েছে যে ভূমি সংলগ্ন দুটি কোণ, তাহলে আমরা এখানে দুইটা কোণ নিয়ে নিব। যদি কোনো মাপ দেওয়া থাকে আমরা মাপ অনুযায়ী আঁকবো, আর মাপ দেওয়া না থাকলে আমরা ইচ্ছা মতো এঁকে নিব। তো আমরা যেহেতু বইয়ের প্রশ্ন করতেছি, এখানে হচ্ছে আমাদের মাপ দেওয়া ছিল না, তাহলে আমরা ইচ্ছা মতো দুটো কোণ এঁকে নিব। আচ্ছা, তো এরপর আমরা যে একটা লম্ব এঁকে নিব। ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা আমরা এঁকে নিব। আমরা ধরলাম হচ্ছে এটা হচ্ছে সেই লম্ব, তাহলে এটাকে আমার নাম দিতে পারি হচ্ছে এইচ। এগুলো একটা হচ্ছে আমাদের এক্স, একটা হচ্ছে আমাদের ওয়াই। প্রথমে আমরা একটা রশ্মি নিব। সরি, এটা আঁকার ক্ষেত্রে রশ্মিটা হচ্ছে উপর থেকে নিতে, আমরা রশ্মিটা এইভাবে নিব। আমরা প্রথমে একটা রশ্মি নিব, যেটা কিনা খাড়া করেই হবে। আচ্ছা, রশ্মি নেওয়ার পরে আমাদের প্রথম যে কাজ, সেই কাজটা হচ্ছে আমরা রশ্মি থেকে আমরা এইচ এ মাপ নিয়ে কাটবো। আমরা ধরে নিতে পারি যেটা আমাদের হচ্ছে এডি রশ্মি। আমরা এখান থেকে এইচ এর মাপ নিয়ে আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমরা হচ্ছে এই বিন্দুতে এবং ডি বিন্দুতে আমরা যেটা লম্ব আঁকবো, একটা এই বিন্দুতে, একটা হচ্ছে ডি বিন্দুতে। তো আমি তাহলে এই বিন্দুতে লম্ব আঁকি ফেলি। লম্বের যে প্রসেস, লম্ব আঁকার জন্য আমরা একটা বৃত্তচাপ আঁকবো। দেন আমরা এখান থেকে আবার কাটবো, এরপর আমরা এখান থেকে আবার এটা কাটবো, আবার এটা কাটবো, এবং আমরা এখান থেকে এটা কাটবো। লম্ব আঁকার যে প্রসেস, সেই প্রসেসে আমরা একটা লম্ব এঁকে নিব। ঠিক সিমিলারলি আমরা এখানে একটা লম্ব এঁকে নিব। তারপর আমরা হচ্ছে যে লম্বগুলো কমপ্লিট করে নিব। আচ্ছা, লম্বা কমপ্লিট করে নেওয়ার পরে আমরা হচ্ছে প্রথমে এখানে যে কোণটা আছে, এই কোণটার মাপ নিয়ে আমরা এখান থেকে একটা কোণ আঁকবো। তাহলে আমরা এই কোণটা মাপ নিব। এই মাপটাকে আমরা প্রথমে কোণের প্রথম মাপটা নিব, নেওয়ার পর আমরা এখানে হচ্ছে এখান থেকে আমরা বৃত্তচাপ কাটবো। এটা আমার এই বাহুটাকে টাচ করার দরকার নেই, কেমন? এখান থেকে এ পর্যন্ত আঁকার পরে আমরা কোণের যে সেকেন্ড মেজারমেন্ট, এই মেজারমেন্ট আমরা নিয়ে নিব। তাহলে আমরা এই মাপে এখান থেকে একটা বৃত্তচাপ কেটে নিব। সিমিলারলি আমরা এবার সেকেন্ড কোণটা নিব। আচ্ছা, আমরা এই কোণটা কমপ্লিট করে ফেলি। এটাকে একটু বাড়াই নিতে হবে, নিলাম আমরা। আচ্ছা, তারপর আমরা সেকেন্ড যে কোণটা, আমরা এই কোণটা থেকে নিব। আমরা এই কোণের মাপ নিয়ে নিব, আমরা এটাকে এপাশ করে আঁকবো। খেয়াল রাখতে হবে যেন এটা আমার লম্বের যে দাগগুলো, লম্বের যে মাপগুলো তাদের সাথে যেন মিলে না যায়। তাহলে আমি বড় করে নিই, বড় করে নিলে এখান থেকে আমার এটা হচ্ছে যে লম্বের যে দাগগুলা বা সমকোণ আঁকার জন্য আমরা যে মাপগুলো আনছি তার সাথে এটা মিলবে না। আচ্ছা, তারপরে আমরা এই মাপ নিব,
আমাদেরকে কোণটাকে একটু বড় করতে হবে। তাহলে আমরা এটা কমপ্লিট করে নেব কোণটাকে। তো আমরা ধরে নিতে পারি যে এই রেখাটা আমার এটাকে বি বিন্দুতে এবং এটাকে সি বিন্দুতে ছেদ করছে। আমরা এগুলোর নাম দিতে পারি, একটা হচ্ছে আমরা এটাকে ই এফ দিতে পারি, এটাকে আমরা জিএস নাম দিতে পারি। তাহলে আমাদের ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেল। এখানে একটা প্রশ্নের মধ্যে বলা ছিল যে এই কোণগুলো হচ্ছে এই ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটো কোণ। তাহলে আমরা কোণগুলো এখানে আঁকার পরে এগুলা কি আসলে এখানে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, কারণ এই রেখাটা এবং এই রেখাটা দণ্ড হচ্ছে এই রেখার উপর লম্বা হওয়ার কারণে তার দণ্ড সমান্তরাল। তাহলে এখানে যে কোণটা আমরা আঁকছি এই কোণটা এখানে পাওয়া যায়, এবং এখানে আমরা যে কোণটা আঁকছি এই কোণটাকে আমরা এখানে পেতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই উদ্দিষ্ট ত্রিভুজ।